নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। সপ্তমীর দিন সন্ধেবেলা আমরা সেজদিদের পাড়ার ঠাকুর দেখে চলে গেলাম বেলঘরিয়ার কিছু নামকরা প্যান্ডেল এবং ঠাকুর দেখার জন্য। তো আমরা প্রথমেই চৌমাথায় মোড়ে এসে পাপড়ি চাট খেলাম। পাপড়ি চাট খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর আমরা আইসক্রিম খেয়ে লাইন দিলাম ঠাকুর দেখার জন্য। আমরা যখন পাপড়ি চাট খাচ্ছিলাম তখন এইদিকে মদন মিত্র গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তো উনি আমাদের কাছটাতেই ওনার গাড়িটা খানিকক্ষণ থেমেছিল, তো উনি বাইরের দিকে হাত নাড়ছিলেন আমাদের দিকে। তো সেই সময় আমার হাজব্যান্ড আর আমার জামাইবাবু বাড়িতে বিরিয়ানির প্যাকেটগুলো রাখতে গেছিলো, কারণ আজকে আমাদের রাতের মেনু ছিল বিরিয়ানি। অত রাতে ফিরে রান্না করাটা একটু চাপের হয়ে যাবে। তো ঝন্টুদা ছাড়া আমরা মোটামুটি সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি। ঝন্টুদার একটা ভালো নাম আছে, দেবব্রত, কিন্তু আমাদের বাড়িতে ডাক নামেই সবাই ডাকে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে জানো, মদন মিত্র এইদিকে যাচ্ছিল, আমাদের দেখে হাত নাড়লেন। তখন আমার হাজব্যান্ড বললো, শুধু হাত নাড়লো, নেমে হ্যান্ডশেক করলো না? তো সবাই হাসিতে ফেটে পড়লো। এরকম ছোট ছোট হাসি তামাশা সাথে ঠাকুর দেখা খুব ভালো লাগছিল। তো প্যান্ডেলটা এখানে খুব সুন্দর হয়েছে। দেখুন, আমরা যে জলের বোতলগুলো প্লাস্টিকের খেয়ে ফেলে দিই, সেই বোতলগুলো দিয়েই প্যান্ডেলটা সাজিয়েছে বাইরেটা। আর ভেতরটা তো ভীষণ গর্জাস। ঠাকুরের মূর্তি এবং ভেতরের যে সাজগোজ দারুণ সুন্দর করেছে, ভীষণ ভালো লাগছে। চারদিকে দারুণভাবে ডেকোরেশন করেছে। এখানে একটা জিনিস দেখলাম যে মায়ের মূর্তির কাছে আমরা প্রথাগতভাবে যে মায়ের মূর্তির পুজো করি, সেরকম আর একটা মূর্তি বানিয়ে সেটার পুজো করা হয়েছে। তো এই প্যান্ডেলটার থেকে বেরিয়ে গিয়ে ওই প্যান্ডেলে লাগোয়া আর একটা প্যান্ডেলে ঢুকলাম। তো সেখানেও খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, মায়ের মূর্তিও ভীষণ ভালো হয়েছে এখানে। তো এখানে অনেক পুতুল টাঙানো আছে, বাচ্চাদের খুব ভালো লাগবে। এবং প্যান্ডেলের গায়ে প্রচুর কিছু হাতের কাজ করা আছে। দেখুন, এই যে হাতের কাজ করা আছে, ভীষণ সুন্দর করে কারুকার্য করা আছে, প্রচুর মূর্তি পিকচার সব বানানো আছে। তো খুব ভালো লাগছে এই প্যান্ডেল এবং ঠাকুর দেখে। আজ এই অবধিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।